হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অনিতা কিচেন। আজকে পাকা আম আর ওটস দিয়ে একদম নতুন ভীষণ টেস্টি খুব মজাদার একটি রেসিপি শেয়ার করছি, যা একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, কথা দিচ্ছি। তাছাড়া বাচ্চাদের প্রতিনিয়ত নতুন নতুন আবদার মেটানোর জন্য এইভাবে নতুন কিছু বানিয়ে দিতে পারেন, যা তাদের খেতেও ভালো লাগবে, সাথে সাথে তাদের স্বাস্থ্যও ভালো থাকবে। আর এই গরমে এটা খেতে দুর্দান্ত লাগে। আমি প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি। সেই সমস্ত নতুন নতুন রেসিপির আপডেট যদি আরও পেতে চাইছেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর এই নতুন রেসিপিটি জানার জন্য ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল। এর জন্য লাগছে একটা গোটা পাকা আম। এই পাকা আমের সিজনে এটা খেতে ভীষণ ভালো লাগে। আর নিয়েছি এক বাটি পরিমাণ ওটস। প্রথমে পাকা আমটা এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, তাতে এর পিসগুলো অনেক ছোট ছোট হয়ে যায় আর কেটে নেওয়াও অনেক সহজ হয়। পুরো পাকা আমটাই ব্যবহার করব, আর একটু মিষ্টি হলে পাকা আমটা খুব ভালো হয়। যত মিষ্টি পাকা আম নেবেন ততটাই এটা ভালো লাগবে খেতে। এখানে আমার আমটা কিন্তু বেশ মিষ্টি, আর এই পাকা আমের সিজনে এটা খেতে ভীষণ সুস্বাদু লাগে। এবার পাকা আমটা আমি ভালোভাবে কেটে নিয়েছি, আর এদিকে নিয়ে নিলাম এক বাটি পরিমাণ ওটস। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মৌরি আর 3টে এলাচ। শুকনো কড়াতে সমস্ত উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে এটা ভেজে নিতে হবে। এলাচের দানাগুলো আলাদা করে দিতেও পারেন, তাছাড়া এইভাবে আমার মতন জাস্ট মুখটা একটু ছাড়িয়ে, মানে খোসাটা হালকা একটু ছাড়িয়ে এইভাবে দিয়ে দিচ্ছি, তাতেও কিন্তু এগুলো ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে যাবে। ভালোভাবে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গিয়েছে, দেখে আশা করি বুঝতেই পারছেন। এর হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে আসবে। আর মৌরি আর এলাচ দেওয়ার কারণে এর গন্ধটা এতটা ভালো আসে আর খেতেও ভীষণই সুস্বাদু লাগে। এবার এলাচের খোসাগুলো এইভাবে ফেলে দিচ্ছি, তাতে পাউডার বানিয়ে নেওয়ার সময় ভালোভাবে পাউডারটা তৈরি হয়ে যাবে। এবার ওটসটা ঠান্ডা হয়ে গিয়েছে, মিক্সিতে দিয়ে ভালোভাবে পাউডার বানিয়ে নিয়েছি। এই পাউডার বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, বা বাইরেও কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে স্টোর করে রাখতে পারেন। আমি কিন্তু পাউডারটা একটু বেশি পরিমাণে বানিয়ে নিয়েছি, এটা আমি স্টোর করে রেখে দেব, কারণ এই রেসিপিটা খেতে আমার এত ভালো লাগে, স্পেশালি আমার পরিবারের সকলের ভীষণই পছন্দের। তাই আমি পাউডারটা একটু বেশি করেই বানিয়ে রেখে দিলাম, কারণ এটা আবারও একদিন বানিয়ে নেব। আজ কিন্তু নিরামিষ রেসিপি শেয়ার করছি, তাই এটা অনায়াসে নিরামিষের দিনেও বানিয়ে নিতে পারেন। তাছাড়া বাচ্চাদের প্রতিনিয়ত আবদার মেটাতে এইভাবে ঝটপট কিছু বানিয়ে দিতে পারেন, যা তাদের খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এদিকে আমি সাদা মিশ্রি নিয়েছি, আপনারা যে কোনো মিশ্রি ব্যবহার করতে পারেন। এবার ছোট একটি হামালদিস্তার মধ্যে এটা হালকা ক্রাশ করে নিয়েছি, তাতে এটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে আর এই রেসিপিটা বানাতে টাইমও কম লাগবে। তাই এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই খেয়াল রাখবেন, কম সময়ের মধ্যে যে কোনো রেসিপি তৈরি হয়ে যাবে। এবার মিশ্রিটা ভিজতে রেখে দিচ্ছি। যতক্ষণে মিশ্রিটা ভিজছে ততক্ষণে এখানে পাকা আম, মানে যে ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম পাকা আম, সেটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা কিন্তু বেশ গাঢ় গাঢ় করে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে, তাতে এটা খেতে খুব ভালো লাগবে। এখানে যদি আপনাদের পাকা আমের মধ্যে বেশি চঁচ, মানে সুতোর মতন থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ছাঁকনিতেও এই পেস্টটা ছেঁকে নিতে পারেন। এবার গ্যাসের মধ্যে আবারও কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম প্রায় 1.5 গ্লাস পরিমাণ দুধ। প্রায় 400 ml দুধ ব্যবহার করেছি। এটা 2 মিনিটের জন্য ভালোভাবে এইভাবে জাল করে নিচ্ছি, আর এটার পরিমাণ 300 থেকে 250 ml পরিমাণ করে নেব, তাতে এই রেসিপিটা খেতেও ভালো লাগে আর এই ফ্লেভারটা খুব ভালো আসে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, আর আগে থেকে যে ওটস পাউডারটা বানিয়ে রেখেছিলাম 3 থেকে 4 চামচ পরিমাণ এর মধ্যে ব্যবহার করছি, আর বাকি পাউডারটা আমি স্টোর করে রেখে দেব। এই এলাচ আর মৌরিটা অবশ্যই দেবেন, কারণ এই এলাচ আর মৌরির গন্ধটা এত ভালো এসেছে যে কি আর বলবো। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, আপনাদের ভীষণ পছন্দের হবে, কথা দিচ্ছি। ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিয়েছি, আর এই সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। এইভাবে একটি হ্যান্ড মিক্সার দিয়েও মিশিয়ে নিতে পারেন, তাতেও ওটসের দানাগুলো ভালোভাবে মিশে যাবে।
এবার এর সাথে মিষ্টি গুঁড়া জলটা ব্যবহার করছি। আমি যেহেতু চিনি খাই না, চিনির পরিবর্তে মধু, গুড় বা মিশ্রি ব্যবহার করে থাকি। চিনিটা কিন্তু খুব আনহেলদি খাবার, তাই আপনারাও যে কোনো খাবারে চিনির পরিবর্তে মিশ্রি, গুড় বা মধুর ব্যবহার করতে পারেন। মিষ্টি খাওয়ার ইচ্ছে হলেই এইভাবে ঝটপট বানিয়ে নিন, যা খেতে হয় দুর্দান্ত। 1 মিনিটের মতন ওটসটা রান্না করতে ছেড়ে দিচ্ছি। আর এদিকে নিয়েছি হাফ বাটি পরিমাণ দুধ। রুম টেম্পারেচারে দুধ ব্যবহার করেছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। 1 মিনিটের মতন রান্না হয়ে গিয়েছে ওটস। তার সাথে অ্যাড করে দিচ্ছি আমের পেস্ট, মানে পাকা আমের পেস্ট। হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তাতে পাকা আমের পেস্ট, ওটস সমস্ত কিছু একসাথে মিশে যাবে। আর এখানে বুঝতেই পারছেন ওটসের কিন্তু হালকা হালকা দানা রয়ে গিয়েছে, সেটা কিন্তু ভালোভাবে মিশছে না। কোনো চিন্তার কারণ নেই, পরে যেইভাবে আমি এটা বানিয়ে নিচ্ছি এই দানাগুলো সব মিশে যাবে। তো দেখতে থাকুন আমি এখানে কিভাবে এটা বানিয়ে নিচ্ছি। এবার আমের পেস্টটা ভালোভাবে মিশে যাওয়ার পর এর সাথে 1 চিমটে পরিমাণ লবণ আর আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণ অ্যাড করে দেওয়ার পর কিন্তু অনবরত এইভাবে মিশিয়ে যেতে হবে। আর 2 মিনিটের জন্য এইভাবে একদম লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা পারফেক্টভাবে বসবে, তাই এটা অবশ্যই দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তবে আমার হাতে যেহেতু একটু সময় কম ছিল, তাই আমি কিন্তু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরই ঝটপট এটা তৈরি করে নিচ্ছি। এবার এটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানিয়ে নেওয়ার পর কিন্তু এটা অনেকটা বেশি নরমও হয়ে যাবে আর দানাগুলো সব একদম মিশে যাবে একসাথে। দেখে আশা করি বুঝতেই পারছেন এর গাঢ়ত্বটা কতটা আছে। আর ওটসের দানা সমস্ত কিছু কিন্তু ভালোভাবে মিশে গিয়েছে। এবার ছোট্ট একটি কাঁচের বাটি নিয়েছি, তার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিলাম। ঘিয়ের পরিবর্তে বাটার বা তেলেরও ব্যবহার করতে পারেন। এবার পুরো মিশ্রণটা দিয়ে এইভাবে সেট করে নিচ্ছি। 3-4 বার ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, তাতে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। এবার এটা ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর কিন্তু এটা একদম ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আর এই দেখুন কালারটাও কত ভালো এসেছে, খেতে এত মজার হয়েছে। একবার রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবার এটাকে এইভাবে ডিমোল্ড করে নিচ্ছি। ডিমোল্ড হতে একটু সময় লাগবে, যেহেতু আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর অনেকটা বেশি টাইট, তাই এইভাবে আমি বাটিটা উল্টে হালকা উপর থেকে ট্যাপ ট্যাপ করলেই এটা কিন্তু নেমে আসবে। আর দেখুন এটা কতটা স্পঞ্জি তৈরি হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে না? এবার ওপর থেকে এইভাবে 2টো কারি পাতা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। আপনারা কিন্তু কারি পাতার পরিবর্তে পুদিনা পাতার ব্যবহারও করতে পারেন। আর দেখুন এটা কতটা ভালোভাবে সেট হয়েছে। আশা করছি এই নতুন রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।